হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামসওয়ালা। তো আজকে এই নোটিফিকেশন ভিডিও নিয়ে এসে চলেছি, যেটা একটা দারুণ সুখবর। সবাই তো পেয়ে গেছো যে এসএসসি সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের নোটিফিকেশন বেরিয়ে গেছে, যেখানে টোটাল এই মুহূর্তে 3131 খানা পোস্ট রয়েছে। তো যারা যারা এইচএস পাস বা এইচএস অ্যাপিয়ারিং, বেসিক্যালি এইচএস পাস যারা, ওদের জন্য একটা দারুণ সুখবর। যারা গ্রাজুয়েশন করছো তাদের জন্য এত কটা ভ্যাকেন্সি বেরিয়েছে। তার পাশাপাশি কি কি থাকছে সেই নোটিফিকেশনের মধ্যে, যে এজ লিমিট কি, ডেট কি, এক্সাম প্যাটার্ন কি, সমস্ত আজকে এই ভিডিওতে আমরা জেনে নেব। তো দেখা হচ্ছে সরাসরি, চলো ডাইরেক্ট আমাদের নোটিফিকেশন ভিডিওতে। তার পাশাপাশি তোমাদেরকে বলে দিই যে আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি এক্সামসওয়ালাতে এসএসসি নিয়ে কোর্স হচ্ছে। সিজিএল সিএইচএস সমস্ত এসএসসি এক্সামকে নিয়ে ডেলি প্র্যাকটিস হয়। যেরকম আমি বুধবার প্র্যাকটিস করাই, তো রিজনিং স্যারে করায়, রঞ্জন স্যার করায় সেখানে। তো তোমরা টাইমটা দেখবে আর সেখান থেকেও ক্লাস করতে পারবে। প্লাস আমাদের অফলাইন সেন্টার রয়েছে, অফলাইনেও করতে পারবে। পাশাপাশি আমাদের ডাব্লিউপিএসসি ওয়ালার আন্ডারে পেড ব্যাচেস থাকছে আমাদের, যেটা চলে এসএসসি টার্গেট, সিজিএল সিএইচএস এখন একটা ব্যাচ চলছে যেখানে আমি পড়াচ্ছি, বিভিন্ন স্যাররা পড়াচ্ছেন অনলাইনে। তো সেইখানে তোমরা যোগাযোগ করতে পারো বা ক্লাস করতে পারো, ঠিক আছে। তো চলো আগে ডেট দিয়ে শুরু করি। ডেট এখানে কি বলছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে, যে এখানে প্রথমে বলছে 23/6/2025 থেকে 18/7। এখানে 23/6/2025 থেকে 18/7, এখানে বলছে 18/7/2025 অব্দি এখানে টোটাল ডেট দিয়েছে। এই মধ্যে আমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। তো ভাই, আমি আমার স্টুডেন্টদেরকে বলবো যে প্লিজ লাস্ট ডে অব্দি ওয়েট করো না, যত তাড়াতাড়ি হয় ফর্ম ফিল আপ করে নাও। নেক্সট বলছে লাস্ট ডে অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা 18/7/2025 11টা বাজা অবধি, রাত 11টা অবধি হবে। আর লাস্ট ডেট ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট 19/7/2025 অবধি অনলাইন পেমেন্ট করতে পারো, ঠিক আছে। এই উইন্ডো কিন্তু মনে রাখো, আমি কিন্তু এটা আজকে 23 হচ্ছে, 23 থেকে যবে শুরু হয়েছে, কালকে থেকে বেরিয়েছে। তো এটা লাস্ট ডে অবধি 18 অবধি ওয়েটই করবো না, তার তাড়াতাড়ি আগে ফিল আপ করে নেবো, ঠিক। এটা করে নিলাম। নেক্সট বলছে টেন্টেটিভ যদি শিডিউল টায়ার এক্সাম বলো, কম্পিউটার বেসড এক্সাম, তো 8-9 সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরের মধ্যে 10 দিনের একটা পেপার উইন্ডো দিয়েছে, যেখানে 8 থেকে 18 অবধি সেপ্টেম্বর মাসে করাবে এক্সামটা 2025-এর। আর বলছে যদি টায়ার 2 এক্সাম বলা হয় তো ফেব্রুয়ারি-মার্চ 2025-এ এক্সাম করে নেবে। এবার দেখো এসএসসি তে বিভিন্ন প্রতিবাদ হয়েছে, তারপরে কি হয়েছে যে এখানে নতুন একটা জিনিস দেখা গেছে। নতুন জিনিসটা কি, যে দেখবে আগে সিজিএল হবে, তারপর সিএইচএস হবে, সিস্টেম ওয়াইজ হবে, যেটা এসএসসি বলেছে তাই এখানে হচ্ছে। নেক্সট, যদি কারো কিছু সমস্যা হয়, অসুবিধা হয়, তাহলে অবশ্যই টোল ফ্রি একটা নাম্বার দেওয়া হয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। এবার আমরা চলে যাই আমাদের মেন, যেখানে হচ্ছে যে পে স্কেল, টাকা কত দেবে, কি থাকবে, কেন সরকারি চাকরির দিকে যাচ্ছি। তো দেখো পে স্কেল বলছে লোয়ার ডিভিশন ক্লার্ক और জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেএস এর পেস্টে লেভেল 2, এটা হয়ে যাবে 19,000 থেকে 63,000, এটা আমাদের পে স্কেল থাকে। আর এইদিকে ডাটা এন্ট্রি অপারেটর যেটা ডিইও হয়, সেখানে পে স্কেল 25,000 থেকে 81,000, লেভেল 5 এর জন্য 29,000 থেকে 92,000 অবধি, অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ লেভেল 25 থেকে 81 অবধি থাকে। তো এই তোমরা প্রায় প্রায় তো চারটে মানে এলডিসি দেখলে, জেএসএ দেখলে, ডিইও দেখলে লেভেল 4 লেভেল 5, আর পাশাপাশি ডিইও গ্রেড এ দেখলে, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ দেখলে। এই 4-5টে পোস্ট আমরা দেখলাম, যেখানে বিভিন্ন স্যালারি বার এখানে দেওয়া হয়েছে। নেক্সট ভ্যাকেন্সিস, তো আমি আগেই বলেছি ভ্যাকেন্সিস 3,131 টেন্টেটিভ ভ্যাকেন্সি দিয়েছে। হাউএভার নাম্বার অফ ভ্যাকেন্সিস ডিউ কোর্স, মানে এটা বাড়তেও পারে, যখন হয়তো আরও ভ্যাকেন্সি যদি দেখা গেল ওপেনিং রয়েছে, তো সেটাকে ইনক্লুড করে দিয়ে বাড়ানো যাবে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য কি, সেটা হচ্ছে https://ssc.gov.in, যেখানে তোমাদেরকে এটা মনে রাখতে হবে, এটা অফিসিয়াল ওয়েবসাইট। ক্যান্ডিডেট কর্নারে যাবে, টেন্টেটিভ ভ্যাকেন্সি দেখবে, সেখানে তুমি সব কিছু চেঞ্জ যদি হয় পেয়ে যাবে, এ টু জেড ওইখানে কিন্তু পেতে পারো। ক্লিয়ার। নেক্সট এখানে বলছে নেম অফ দ্য পোস্ট, আগেই জানিয়ে রেখেছি তোমাদেরকে নেম অফ দ্য পোস্ট কি কি। তো যেখানে বলছে ডাটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ডাটা এন্ট্রি গ্রেড এ, যেখানে তুমি দেখো দুটো এক পোস্ট, আরেকটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, এইদিকে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই জেএসএ। এই বেসিক্যালি দুটোই পোস্ট এবার দিয়েছে, দুটো মেন পোস্ট থাকবে, যেখানে ক্যাটাগরি কি কি দিয়েছে এখানে দেওয়া আছে। এজ লিমিট অ্যাজ অন 1 জানুয়ারি 2026 অবধি তোমার এজ লিমিট কি হয়। ক্রুশিয়াল ডেট যেটা এজ লিমিটকে ডিটারমাইন করছে, সেটা হয়েছে 1/1/2026, 1/1/2026 তোমার এজ লিমিটকে ডিটারমাইন করছে। যেখানে দেখো এজ লিমিট কি বলছে, 18 থেকে 27 বছর
18 থেকে 27 বছর বলেছে, 18 to 27 ইয়ার্সের মধ্যে তোমার এজ হতে হবে, কিন্তু আপার আর লোয়ার লিমিট দিয়ে দে। কি করে দিয়ে দিয়েছে দেখো, বর্ন নট বর্ন মানে জন্ম হয়নি 2nd জানুয়ারি 1999, ধরো কারো জন্ম ডেট অফ বার্থ 1st জানুয়ারি 1999, সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। 2nd জানুয়ারি 1999 এর পর সঙ্গে সঙ্গে 1st জানুয়ারি 2008 এর পরে যদি জন্ম হয়, যদি আবার ক্লিয়ার করে দিই দেখবে কনফিউশন হবে, কিন্তু 2nd জানুয়ারি 1999 এর পর যদি জন্ম হয় অ্যাপ্লাই করতে পারবে, 2nd জানুয়ারি 1999 অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যদি কারোর জন্ম 2008 এর পর হয়েছে, 1st জানুয়ারি 2008 এর পর, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। মানে আলটিমেট গ্যাপ যদি আমি ধরে নিই, এখানে আলটিমেট গ্যাপ যদি ধরা হয়, তো গ্যাপ কি বলছে যে এই দেখো 2/01/1999 থেকে 01/01/2008 এর মধ্যে কিন্তু জন্ম হতে হবে, এর মধ্যেই জন্ম হতে হবে, এর মধ্যেই জন্ম হতে হবে, তারাই অ্যাপ্লাই করতে পারবে। আশা করছি ক্লিয়ার হয়েছে জিনিসটা, এবার প্রায় ক্লিয়ার হয়ে গেছে। ঠিক, চলো নেক্সট কি বলছে, যে ক্যাটাগরিতে আমরা আমাদের সংবিধান রিল্যাক্সেশন দিয়ে থাকে সেই রিল্যাক্সেশন সিস্টেম ফলো হবে, যেখানে SC STর জন্য 5 বছর রয়েছে, ওবিসির জন্য 3 বছর রয়েছে, এদিকে পিডব্লিউডি যেটা আনরিজার্ভ হয়, PWBD বলা হয়, সেখানে 10 বছর রয়েছে। যদি ওবিসি হয় তাহলে 3 আর যোগ করে দাও, 13 বছর। SC ST PW ক্যান্ডিডেট হলে 15 বছর হয়ে যাবে। এক্স সার্ভিসম্যান কে 3 বছর আফটার ডিডাকশন অফ মিলিটারি সার্ভিস এটা দেওয়া হয়, আর এজ লিমিটটা আবার 1st জানুয়ারি 2026 অবধি ধরে রেখেছে, এখানে বলে দিয়েছে। ক্লিয়ার? নেক্সট চলো আগে যাই। অ্যাপ্লিকেশন কি করে অ্যাপ্লাই করবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে অ্যাপ্লিকেশন কি করে হবে। তো অ্যাপ্লিকেশন হবে বাই দিস ওয়েবসাইট ssc.gov.in, বা এসএসসি মোবাইল অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে পারো গুগল প্লে স্টোর দিয়ে। দারুণ জিনিস একটা, যে এসএসসি মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে গুগল প্লে স্টোরে, সেইখানে গিয়েও অ্যাপ্লাই করতে পারো, কি তুমি ডাইরেক্ট ওয়েবসাইটে গুগলে গিয়েও অ্যাপ্লাই করতে পারো তোমরা। নেক্সট কি বলছে, all candidates who wish to apply in response to the notice have generated their one time registration, এই যে নিউ ওয়েবসাইট হয়েছে, তো নিউ ওয়েবসাইট, এখানে তোমরা যদি ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমরা জেনারেট করেছো কিনা এটা যেন করে থাকো। ঠিক, তারপরে will be required to do as earlier OTR generated in the old website, আগে পুরনো ওয়েবসাইট ছিল, এখানে নতুন একটা ওয়েবসাইট দিয়েছে, তো সেখানে বলছে nick.in থেকে gov.in এ নিয়ে গেছে, তো সেখানে যদি OTR করে থাকো তাহলে খুবই ভালো, নাহলে OTR করে রাখবে। নেক্সট বলছে candidates are advised to opt আধার বেসড অথেন্টিকেশন, আধার বেসড অথেন্টিকেশন করবে, কারণ আমাদের ফিঙ্গারপ্রিন্ট আইরিসের দেওয়া থাকে, তো সেখানে এখন পুরোপুরি যাতে করাপশন কম হয়, করাপশন একদম না হয়, সেটার জন্য করে দিয়েছে। নেক্সট বলছে যে দেখো পুরনো ফটো অ্যালাউ হবে না, খুবই ইম্পর্টেন্ট বাবু, ফটোকে নিয়ে খুবই সমস্যা হচ্ছে, এসএসসি প্রচুর নাম্বার অফ অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিচ্ছে এটা নিয়ে, তো এটা যেন খুব ভালো করে মাথায় রাখো, বাকি কিছু রাখলে না রাখলে এটা যেন মাথায় রাখো। কি কি বলেছে, গুড লাইট অ্যান্ড প্লেন ব্যাকগ্রাউন্ড লাগবে, সেটা হোয়াইট হোক কালো হোক যেভাবে হোক। ঠিক, নেক্সট বলছে ক্যামেরা, এই যে আমার ক্যামেরা রয়েছে, তো একদম চোখ টু মানে আই ক্যামেরাতে থাকতে হয়, মানে আমি লেন্সের দিকে একদম তাকাই, সেটা যেন আমার ক্যামেরাতে থাকে, আই লেভেল বিফোর টেকিং দ্য ফটো, পুরো লেভেলটা সেম হতে হয়। নেক্সট বলছে ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ ক্যামেরা অ্যান্ড লুক স্ট্রেট হেড, এরকমই তুমি তাকাবে, নাকি এরকম 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 এইসব কিছু চলবে না, সোজা হয় দাঁড়াও, ভালো করে দেখো, গল্প শেষ। নেক্সট বলছে ফেস ফুললি ইনসাইড দ্য প্রিসক্রাইবড এরিয়া, যে এরিয়াটা রয়েছে তার মধ্যে প্রিসক্রাইবড এরিয়াতে তোমার ফেসটা থাকে, নাকি এদিক ওদিক হয়ে যায়। লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা সব সময় ভুল করি, যেটা যেন সবচেয়ে বেশি রিজেক্ট হয়, সেটা হলো একটা টুপি পরবে না, কোনো মাস্ক পরবে না, কোনো গ্লাস বা স্পেকটেকলস, এইটা এখানে সবচেয়ে বেশি ভুল হয়। সবার ম্যাক্সিমাম লোকের চশমা থাকে, তো সেই চশমা পরে ছবি তুলে না, চশমা অ্যালাউড না, কিন্তু চশমা অ্যালাউড না, চশমা দিয়ে এরা ফটোকে রিজেক্ট করে দেবে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখো, বাকি কিছু রাখো না রাখো এই জিনিস মাথায় রাখতেই হবে। নেক্সট অ্যাপ্লিকেশন ফিস জানোই 100 টাকা হয়, এসএসসির ক্ষেত্রে টোটাল 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস হয়, আর যারা SC ST যারা হয় বা PWD ওদের কেসে এক্সেম্ট করা হয়। পেমেন্ট বাই ভীম UPI করে দাও, কিংবা নেট ব্যাঙ্কিং করে দাও, বা ভিসা মাস্টার কার্ড মেস্টো রুপে কার্ড ডেবিট কার্ড সেখানে করতে পারো, বাই 19/7/2025 অবধি, লাস্ট ডে অবধি ওয়েট করো না, আগে করে ফেলো। ঠিক, নেক্সট ওয়ান্স ফিড পেড, যদি একবার টাকা পেমেন্ট করে দাও তাহলে এটা রিফান্ড করা যায় না, আরও জানো তোমরা, আর কোনো অ্যাডজাস্টমেন্টও হয় না। এবার চলে এসেছি টায়ার 1-এর এক্সাম কি, স্কিম কি। তো টায়ার 1-এর স্কিম সবাই জানো,
ইংলিশ, রিজনিং, ম্যাথস, জিএ, জেনারেল অ্যাওয়ারনেস, এটা জানি আমরা। এবার দেখে নিই বেসিক নলেজ অফ ইংলিশ, যেটা আমরা পড়ি ক্লাসের মধ্যে, 25-50টা নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স 25-50টা নাম্বার। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথস 25-50 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেস 25-50 মার্ক। টোটাল টাইম দিয়েছে 60 মিনিট। 60 মিনিটসে এই করতে হবে। সেকশনাল টাইমিং বা সেকশনাল মার্কসের কোনো গল্প নেই, যে কোনো সেকশন তুমি অ্যাটেম্প্ট করতে পারো নিজের হিসাবে, সেকশন বাই সেকশন যাবে। সেকশন বাই সেকশন এখানে তোমরা করতে পারো, একটা সেকশন ওপেন হবে, তারপরে নেক্সট তুমি যদি মনে করো তোমরা জাম্প করতে চাও, হ্যাঁ জাম্প করে দেখতে পারো, কিন্তু আগে ম্যাথস হলে ম্যাথস, রিজনিং হলে ইংলিশ, 25টা কোশ্চেন পাবে, রেলের মতন হয় না, ঠিক? এখানে হয়ে গেছে। তো 200 মার্কস, নেগেটিভ 1/4 থাকে। যদি বলি টায়ার 2 স্কিমটা কি, এখানে বলে দিয়েছে টায়ার 2 স্কিম কি। তো দেখো সেশন 1 যেখানে 2 ঘন্টা 15 মিনিটের সেশন থাকতে, 2 ঘন্টা 15 মিনিট, সেখানে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস, রিজনিং অ্যান্ড ইন্টেলিজেন্স 30 কোশ্চেন, 30 কোশ্চেন, যেখানে মার্কস টোটাল হয়ে যাচ্ছে 180টা। ভেরি ইম্পর্টেন্ট। টাইম দিয়েছে 1 আওয়ার ফর ইচ। নেক্সট বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 40 আর 20টা, খুবই ইম্পর্টেন্ট। আবার নাম্বার অফ কোশ্চেন 60, মার্কস হয়েছে 180। 18 360 নাম্বার এখানে বেরিয়ে গেল। কম্পিউটার নলেজ টেস্ট খুবই ইম্পর্টেন্ট, এটা সব পাস করে নিলে, এটা পাস না করলে ফেল। তো যেখানে 15টা কোশ্চেন দিচ্ছে, 15 × 3 45টা নাম্বার দিচ্ছে, যেখানে টোটাল 20 মিনিট, 15 মিনিট দিচ্ছে, 20 মিনিট ফর এলিজিবল ফর স্ক্রাইব ক্যান্ডিডেট মানে পিডব্লিউডি। আর নাম্বার 4 সেকশন যেখানে টাইপিং স্কিল টেস্ট ফর ডিইও, ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ, যে মিনিস্ট্রিতে মেনশন করা আছে, ডিপার্টমেন্ট মিনিস্ট্রিতে মেনশন করা আছে, সেখানে স্কিল টেস্ট হবে, সেখানেও তোমার টাইপিং চেক করা হবে, আর কিছু না। বাকি যেখানে টাইপিং নেই, ডিইও ডাটা এন্ট্রি অপারেটর যদি না হয় তো লাগবে না। স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট কি পার্ট বিতে, ফর ডিইও এক্সেপ্ট ডিপার্টমেন্ট মিনিস্ট্রি এন্ড মেনশন, যেখানে আবার 15 মিনিটের হবে, আর সঙ্গে সঙ্গে এখানে পার্ট সিতে টাইপিং টেস্ট ফর এলডিসি এন্ড জিএসএ থাকবে। টাইপিং টেস্ট থাকে মিনিমাম একটা টাইপিং টেস্ট, সেটা পারবে তোমরা, অবশ্যই একটুখানি প্র্যাকটিস করলে হয়ে যায়। তো বাবু এটা টোটাল আমাদের নোটিফিকেশন, কি কি রয়েছে কি না রয়েছে। আবার তোমাদেরকে বলি যে লাস্ট ডে অবধি ওয়েট করো না। পাশাপাশি বলে দিই যে অনলাইনে এসএসসি টার্গেট ব্যাচ চলছে, সেখানে তোমরা ক্লাস করতে পারো। অফলাইনে ব্যাচ চলছে, সেখানে তোমরা ক্লাস করতে পারো। পিডব্লিউ বিভিন্ন ব্যাচেসগুলো চলছে, সেখানে তোমরা জয়েন হয়ে নিজের এক্সামের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারো। সেপ্টেম্বর এক্সাম রয়েছে, ধরে নাও জুলাই আগস্ট, প্রায় 2 মাস আমাদের হাতে আছে, শেষ করে দিতে হবে। চলো দেখা হচ্ছে ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।